Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। তো আমরা যারা একদম বিগিনার্স ইংরেজিতে কথা বলতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, তো আশা করছি এইভাবে ছোট ছোট প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা অনেকটাই ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো উইদাউট ওয়েস্টিং এনি টাইম। লেটস গেট স্টার্টেড। দুঃসময়ে শান্ত থাকুন। দুঃসময় মানে খারাপ সময়ে শান্ত থাকুন। বলা হচ্ছে যে তোমার খারাপ সময় চলছে, এখন মাথাটা ঠান্ডা রাখুন, শান্ত থাকুন, এইরকম বলা হয়। তো দুঃসময়ে শান্ত থাকুন। স্টে কাম, কাম, স্টে কাম, CALM, কাম মানে হচ্ছে শান্ত থাকা। স্টে কাম মানে শান্ত থাকুন। কখন? দুঃসময়ে, ইন ডিফিকাল্ট টাইমস। তাহলে স্টে কাম ইন ডিফিকাল্ট টাইমস। ডিফিকাল্ট টাইমস হচ্ছে কঠিন সময় বা খারাপ সময়, তাকে বলা হচ্ছে ডিফিকাল্ট টাইমস। তাহলে স্টে কাম, স্টে কাম ইন ডিফিকাল্ট টাইমস। স্টে কাম ইন ডিফিকাল্ট টাইমস, দুঃসময়ে শান্ত থাকুন। সৎ মানুষ সবার প্রিয়। একজন সৎ মানুষকে সবাই ভালোবাসে, তাহলে সৎ মানুষ সবার প্রিয়। প্রিয়। অ্যান অনেস্ট পারসন মানে একজন সৎ মানুষ ইজ লাভড বাই অল মানে সবার দ্বারা মানে তাকে ভালোবাসা হয়, তাহলে সবার কাছে প্রিয়। অ্যান অনেস্ট পারসন ইজ লাভড বাই অল। অ্যান অনেস্ট পারসন মানে একজন সৎ মানুষ, সৎ ব্যক্তি, ইজ লাভড বাই অল মানে প্রত্যেকের দ্বারা ভালোবাসা পায়, তাহলে অ্যান অনেস্ট পারসন ইজ লাভড বাই অল। চুপ থাকা একটি শক্তি। অনেক সময় আমরা চুপ থাকতে পারি না, আমাদের উপর যখন অন্যায় হয়, খারাপ কিছু ঘটে, তখন আমরা কিন্তু চুপ থাকতে পারি না, মানে তার প্রোটেস্ট করি। কিন্তু চুপ থাকাটা কিন্তু একটা শক্তি, অর্থাৎ আমি চুপ করে থাকতে পারি, সবকিছু সহ্য করতে পারি, এরকম একটা ব্যাপার। তাহলে চুপ থাকাটা বা থাকা একটি শক্তি। চুপ থাকাটাকে কি বলা হয় ইংলিশে? সাইলেন্স। তাহলে সাইলেন্স ইজ আ স্ট্রেংথ। স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। সাইলেন্স ইজ আ স্ট্রেংথ, চুপ থাকা একটা শক্তি। তাহলে সাইলেন্স ইজ আ স্ট্রেংথ। সাইলেন্স ইজ আ স্ট্রেংথ, চুপ থাকাটা একটা শক্তি। আনন্দ ভাগ করুন। আনন্দ ভাগ করুন, আমরা যখন খুব আনন্দিত হই, খুশি হই, তখন সেই আনন্দের কথাটা যেন মনে হয় না যে কাউকে না বলতে পারলে ভালো লাগে না। তাহলে আনন্দটা ভাগ করলে না আমাদের আনন্দ আরো বেড়ে যায়। তাহলে আনন্দটা ভাগ করুন। ভাগ করা ইংলিশ কি? শেয়ার। আনন্দটা ভাগ করুন, শেয়ার হ্যাপিনেস। হ্যাপিনেস হচ্ছে আনন্দ। শেয়ার হ্যাপিনেস, আনন্দটা ভাগ করুন। শেয়ার হ্যাপিনেস। শেয়ার হ্যাপিনেস, আনন্দটা ভাগ করুন। সৎ মানুষের সঙ্গে থাকুন। স্টে মানে হচ্ছে থাকা, স্টে উইথ, উইথ মানে হচ্ছে সঙ্গে। স্টে উইথ অনেস্ট পিপল। অনেস্ট পিপল হচ্ছে সৎ মানুষ, তাহলে স্টে উইথ অনেস্ট পিপল, সৎ মানুষের সঙ্গে থাকুন। স্টে উইথ অনেস্ট পিপল। স্টে উইথ অনেস্ট পিপল, সৎ মানুষের সঙ্গে থাকুন। কৃতজ্ঞতা প্রকাশ করুন। কারোর প্রতি আমি যখন কৃতজ্ঞ, অর্থাৎ হয়তো তিনি আমাকে কোনো আমার অসময়ে তাকে আমাকে হেল্প করেছেন, তাহলে তার প্রতি আমি কৃতজ্ঞ। তো সেই কৃতজ্ঞটাকে আপনাদের প্রকাশ করতে হবে, না? আমি আপনার প্রতি কৃতজ্ঞ। তো এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা। এক্সপ্রেস গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড হচ্ছে কৃতজ্ঞতা। এক্সপ্রেস গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা প্রকাশ করুন। এক্সপ্রেস গ্র্যাটিটিউড। এক্সপ্রেস গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা প্রকাশ করুন। সঙ্গ ভালো হলে জীবন ভালো।
আমরা ভালো সঙ্গে থাকলে আমাদের জীবনটা ভালো হয়। তাহলে সঙ্গ ভালো হলে জীবনটা ভালো। গুড কোম্পানি মানে ভালো সঙ্গ, মেক্স লাইফ বিউটিফুল। গুড কোম্পানি গুড কোম্পানি মানে ভালো সঙ্গ, মেক্স তৈরি করে লাইফ জীবনকে বিউটিফুল মানে সুন্দর। তাহলে সঙ্গ ভালো হলে জীবন ভালো, গুড কোম্পানি মেক্স লাইফ বিউটিফুল। এখানে আমরা গুড কোম্পানি মেক্স লাইফ গুডও আমরা বলতে পারি। এখানে বিউটিফুল সুন্দর, ভালো বা সুন্দর, গুডও আমরা এখানে ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট, ভদ্রতা মানুষের পরিচয়। একটা মানুষের যে ভদ্রতা তাকে দেখে বোঝা যায় যে মানুষটা কেমন, তার শিক্ষা, তার দীক্ষা, এগুলো বোঝা যায়, তাই না? তাহলে ভদ্রতা মানুষের পরিচয়। পোলাইটনেস, একটা পোলাইটনেস ডিফাইন্স মানে বর্ণনা করে আ পার্সন। তাহলে পোলাইটনেস ডিফাইন্স আ পার্সন মানে ভদ্রতা মানুষের পরিচয়। পোলাইটনেস ডিফাইন্স আ পার্সন। পোলাইটনেস ডিফাইন্স আ পার্সন, ভদ্রতা মানুষের পরিচয়। ব্যর্থতাকে ভয় পাবে না। ফেলিওর আসতেই পারে, অর্থাৎ ব্যর্থতা আসতেই পারে, কিন্তু তারপরেও আমাদের কিন্তু সফলতা ওয়েট করে থাকে। তাহলে ব্যর্থতাকে ভয় পেলে চলবে না, ব্যর্থতাকে ভয় পেও না। ডোন্ট অ্যাফ্রেড, ডোন্ট অ্যাফ্রেড অফ ফেলিওর, ডোন্ট অ্যাফ্রেড, ডোন্ট অ্যাফ্রেড অফ ফেলিওর। ভয়ের মুখোমুখি হও। যে ভয় তুমি পাচ্ছ সেই ভয়কে মুখোমুখি করো। দেখো, ভয় থেকে কাটিয়ে তুমি সাহস পাবে। ভয়ের মুখোমুখি হও। ফেস মানে মুখোমুখি হওয়া, ফেস ইয়ার ফিয়ার্স, ভয়ের মুখোমুখি হও। ফেস ইয়ার ফিয়ার মানে হচ্ছে ভয়, ফিয়ার্স, ফেস ইয়ার ফিয়ার্স, ভয়ের মুখোমুখি হও। সব সময় ইতিবাচক চিন্তা করুন বা সব সময় ইতিবাচক চিন্তা করো। ইতিবাচক মিন্স হচ্ছে পজিটিভ চিন্তা ভাবনা। তাহলে সব সময় ইতিবাচক চিন্তা করুন। অলওয়েজ থিঙ্ক পজিটিভলি, অলওয়েজ থিঙ্ক পজিটিভলি, অলওয়েজ থিঙ্ক পজিটিভলি, অলওয়েজ থিঙ্ক পজিটিভলি, সবসময় ইতিবাচক চিন্তা করুন। ছোটদের ভালোবাসুন। যারা ছোট তাদেরকে ভালোবাসুন। বলছি ছোটদের ভালোবাসুন, ভালোবাসা ইংলিশ লাভ, আর ছোটদের হচ্ছে ইয়াং ওয়ান্স, লাভ দ্য ইয়াং ওয়ান্স। ছোটদের ভালোবাসুন, লাভ দ্য ইয়াং ওয়ান্স, লাভ দ্য ইয়াং ওয়ান্স, ছোটদের ভালোবাসুন। নিজেকে ভালোবাসুন, নিজেকে yourself, লাভ yourself, নিজেকে ভালোবাসুন, লাভ yourself, লাভ yourself, নিজেকে ভালোবাসুন। হাসি সবার মনের দরজা খোলে। হাসলে মন ভালো থাকে, খুশি থাকে, তাই বলা হচ্ছে হাসি সবার মনের দরজা খোলে। আ স্মাইল, হাসি, আ স্মাইল কি করে? খোলে, ওপেন্স এভরিওয়ানস হার্ট, প্রত্যেকের হৃদয়, এভরিওয়ানস হার্ট, আ স্মাইল ওপেন্স এভরিওয়ানস হার্ট। সময় মতো কাজ করুন। কাজ করো, কিন্তু সেই কাজটা তোমার যে টাইমে করা উচিত, যে সময় করা উচিত সেই সময় করো। তাহলে সময় মতো কাজ করুন। ওয়ার্ক অন টাইম, ওয়ার্ক অন টাইম, সময় মতো কাজ করুন। ডু ইয়োর ওয়ার্ক অন টাইম, ডু ইয়োর ওয়ার্ক, তোমার কাজ করো, অন টাইম, সময় মতো। ডু ইয়োর ওয়ার্ক অন টাইম বা ওয়ার্ক অন টাইম। সত্যিকারের সাহস দেখান। তোমার যদি সাহস থাকে তুমি সত্যিকারের সাহসটা দেখাও বা সত্যিকারের সাহস দেখান।
শো মানে হচ্ছে দেখানো, আর সত্যিকারের সাহস ট্রু কারেজ। শো ট্রু কারেজ, সত্যিকারের সাহস দেখান। শো ট্রু কারেজ, শো ট্রু কারেজ, সত্যিকারের সাহস দেখান। নিয়ম মানুন বা নিয়ম অনুসরণ করুন। নিয়ম মানুন হচ্ছে ফলো রুলস, ফলো রুলস, নিয়ম মানুন। ফলো রুলস, ফলো রুলস, নিয়ম মানুন। ফলো রুলস, ফলো রুলস, নিয়ম মানুন। আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। ট্রাস্ট, ট্রাস্ট মানে বিশ্বাস করা। ট্রাস্ট মি, ট্রাস্ট মি। বিলিভ মানে বিশ্বাস করা। বিলিভ মি, বিলিভ মি। অথবা আমরা বলতে পারি কনফাইন ইন মি, আমাকে বিশ্বাস করো। কনফাইন ইন মি, কনফাইন ইন মি, আমার উপর বিশ্বাস রাখো বা আমাকে বিশ্বাস করো। তাকে বলতে দাও, তাকে বলতে দাও, তাকে করতে দাও, তাকে যেতে দাও। লেট দিয়ে হবে এটা শুরু। লেট হিম সে, তাকে বলতে দাও। তাকে যেতে দাও, লেট হিম গো। তাকে করতে দাও, লেট হিম ডু। তাকে বলতে দাও, লেট হিম সে, তাকে বলতে দাও। তোমার কথা বলো, কারোর সঙ্গে যখন দেখা হয় আমরা বলি যে কেমন আছো বা কিছু, কেউ আমাকে বলছে তোমার কথা বলো, বা আমি বলতে পারি আর তোমার কি খবর, তোমার কথা বলো। হ্যাভ ইয়োর সে, হ্যাভ ইয়োর সে, বা তুমি কি বলতে চাও সেটা বলো। হ্যাভ ইয়োর সে, তোমার কথা বলো। হ্যাভ ইয়োর সে। সাহস হারাবে না, হারানো ইংলিশ হচ্ছে লস, আর সাহস হচ্ছে কারেজ। ডোন্ট লস কারেজ, সাহস হারাবে না। ডোন্ট লস কারেজ, ডোন্ট লস কারেজ, সাহস হারাবে না। তাহলে আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংলিশ সেন্টেন্স। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।